Hello friends, Assalamualaikum. My name is Shahjahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to move or copy sheet to a same and different workbook in MS in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মুভ অথবা কপি শিট টু ইউজ করতে পারি একটা সেম এবং ডিফারেন্ট ওয়ার্কবুক দ্বারা এমএসের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএলটা ওপেন করি। এমএসএলটা ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন কাজটা করার জন্য প্রথমে এখন আমাদের এখান থেকে আমি প্রথমে দেখবো কীভাবে আমরা এই সেম ওয়ার্কবুকের মধ্যে আমরা আমাদের কীভাবে আমরা মুক্ত কপির বিষয়টা করতে পারি। তো এখন আমি এখান থেকে সেম ওয়ার্কবুক করে আমি দেখবো ডিফারেন্ট ওয়ার্কবুক দিয়ে। তো আমি সেম ওয়ার্কবুক দিয়ে প্রথমে বিষয়টা তোমাদের দেখাচ্ছি। তো এই সেম ওয়ার্কবুক দিয়ে দেখার জন্য আমি প্রথমে এখান থেকে এইটা আমাদের ধরো আমরা যে কোনো একটা ওয়ার্কবুকে আমাদের যে কোনো একটা শিটের মধ্যে ক্লিক করে ওয়াই মাসে ডান বাটনে ক্লিক করে এখন আমি আমাদের এখান থেকে মুভ টু কপিতে ক্লিক করে এখান থেকে আমি যদি এখান থেকে আমি মুভ টু কপিতে ক্লিক করে আমি এখান থেকে চাইলে কপি করতে পারি। তো এখন আমি যারা কী করবো, আমি এই যে এই লেখাটাকে এখান থেকে মুভ করে এই যে আমার বাংলাদেশ এইখানে এই যে বাংলাদেশে আগে পরে নিয়ে আসবো, সেজন্য আমি ওকে দিই বাংলাদেশ আগে কিন্তু চলে আসলো। পরে আবার মাসে ডান বাটনে ক্লিক করে আমরা মুভ টু কপিতে যে এই যে আমার কানাডা এটাকে ধরো আমি মুভ টু ইন্ড, তো মুভ টু ইন্ডে ওকে দিলে সবার লাস্টে কিন্তু চলে আসলো এই কানাডা। পরে আবার আমি যদি এখান থেকে মুভ টু কপিতে যে এখন আমাদের মুভ টু ইন্ডের পরিবর্তে মুভ টু ইন্ড এবং আমি যদি এই দুইটা একসাথে দেই মুভ টু ইন্ড এবং ক্রিয়েট এ কপি দিয়ে ওকে দেই, তা আমি কিন্তু কপি তৈরি হয়েছে এবং আমাদের সবার লাস্টে কিন্তু এখান থেকে কপিটা তৈরি হয়েছে। এই যে আমাদের এই যে কানাডা সবার লাস্টে কিন্তু এই কপিটা তৈরি হয়েছে, কিন্তু আমি তো ইচ্ছে পেটিয়ে একটা কপি তৈরি করবো। তো এখন আমি যদি এটা না দিয়ে মুভ টু না দিয়ে ক্রিয়েট এ কপিতে ক্লিক করে ওকে দেই তাহলে কিন্তু সবার আগে কপি তৈরি হয়ে গেছে। সামনে আমাদের কিন্তু এই কাজটা করছে, তো এটা দিলে এই কাজটা করবে ব্যাস। তা আমরা আমাদের এই যে আমরা আমাদের এভাবে করতে পারি। পরে আমরা আমাদের এটা ছাড়া এই শীট ছাড়া আমি যদি অন্য কোনো শীট দ্বারা কাজটা করতে চাই সেজন্য আমি কী করবো, আমি ধরো কোন শীটটার দ্বারা আমি ধরো বাংলাদেশ এই শীটটা দ্বারা এই বিষয়টা করবো। তো এখানে ক্লিক করার মাসে ডান বাটন ক্লিক করে মুভ টু কপিতে ক্লিক করে এখন আমি ধরো দিলাম কি এখান থেকে আমি কোথায় আমি চাই এভাবে ছাড়া আমি ধরো দিলাম ইচ্ছে বিডি। তো ইচ্ছে বিডি এটা আমরা এখান থেকে ইচ্ছে বিডি দেখাই দিয়ে আমাদের ক্রিয়েটে কপি দিলে তো ইচ্ছে বিডি আগে কপি হবে, মানে ইচ্ছে বিডি আগের যেটা আছে এখানে মানে বাংলাদেশের পরে এই যে কপি হবে, মানে এটা দিলে কী হবে ইচ্ছে বিডি নয়। তো আমি ধরো দিলাম কি হবে কানাডা দিয়ে ওকে দিই, তাই যে কানাডার আগে কিন্তু এটা কপি হয়েছে। এই যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা করলাম এই যে বাংলাদেশ টু এটা কিন্তু কানাডার আগে এখান থেকে একটা কপি হয়ে গেছে, কিন্তু আমরা যদি এটা দেখিয়ে দিই তখন আমরা এভাবে বিষয়টা করতে পারি। তা আমরা আমাদের এই যে এখানে আমরা যে বিষয়টা দেখলাম দেখার পর এখন আমি আমাদের এগুলো এখন আমি দেখবো ডিফারেন্ট আমাদের ওয়ার্কবুক দিয়ে কীভাবে করতে পারি। তো করার জন্য আমি এখান থেকে এই যে আমি এগুলো আমি ডিলিট করে দিই তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। তো মাউসের ডান বাটনে ক্লিক করে এখন ডিলিট দিয়ে ক্লিক করে এন্টার দিলে ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এই তিনটা দিয়ে বিষয়টা দেখবো। তো এই তিনটার মধ্যে এখন আমি যদি আমাদের এই যে এখানে আমরা ওয়ার্কবুক পণ্য এটা আমাদের এই নামে কিন্তু এখানে একটা ওয়ার্কবুক তৈরি করা আছে। তো আমাদের এই ওয়ার্কবুকের মধ্যে কিন্তু এখন আমরা আমাদের এই ওয়ার্কবুক তো আমি এই ওয়ার্কবুকের কোনো শিট এই ওয়ার্কবুকে নিয়ে আসবো, সেজন্য আমি কী করবো, তো সেজন্য আমি বাইরে ক্লিক করি। এখন এই ওয়ার্কবুকে কোনো শিট এই ওয়ার্কবুকে মানে এই যে বুক পণ্য ওইটা নিয়ে আসতে চাইলে এখন আমরা আমাদের সেজন্য কী করবো, আমি ধরো এখানে আমাদের কী করবো আমি এই যে কানাডা এখানে ক্লিক করে এখন আমি চাইলে মাউসের ডান বাটনে ক্লিক করে কাজটা করতে পারি, বা আমি যদি ফরম্যাটে যে এই জন্য এখান থেকে কোথায় যাই এই ফরম্যাটে যে এই যে মুভ অর কপি শিট এখানে যাই তো এখান থেকেও সেম বিষয়টা করতে পারি। তো এটা আমি যে করবো এটা এই বিষয়টা যে আমি করবো এটা কি আমরা আমাদের এখান থেকে এই শিটের বিষয়টা করব, মানে আমাদের এই ওয়ার্কবুকের বিষয়টা করব, নাকি আমি ওয়ার্কবুক চেঞ্জ করে দিতে পারি এই যে চেঞ্জ করতে পারি। তো এখন আমি এখান থেকে নতুন ওয়ার্কবুকে করব নাকি আমরা এই ওয়ার্কবুকে আমাদের এই ওয়ার্কবুকে করবো নাকি ডিফারেন্ট ওয়ার্কবুকে করবো। তো আমি ধরো এই ওয়ার্কবুকটা এই যে বুক পণ্য এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে মুভ টু ইন্ডিয়াকে দিলে এই বুক পণ্যেরও কিন্তু এই যে কানাডা এই যে এটা কিন্তু আমরা আমাদের এখান থেকে মুভ টু ইন দিলে কিন্তু এই যে আমরা আমাদের এখানে কানাডা ওই কানাডা আমাদের যে বুক কানাডা ছিল এটা আমাদের এই যে মানে এই যে কানাডার যে শিটটা ছিল এটা কিন্তু মুভ হয়ে এই যে এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসছে, মানে এখানে কিন্তু এখন এই আমাদের শিটটা নাই, তো এখান থেকে আমাদের মানে আমরা মুভ হয়ে আমরা এদিকে চলে আসছে, কিন্তু এই কানাডা এটা যে এদিকে চলে আসছে এর পরিবর্তে এখন এখান থেকে মুভ হয়ে এদিকে চলে আসছে।
কিন্তু আমি ধরো বাংলাদেশ এই শীটটা মাঝে ডান বাটন বা যেভাবেই করি, এই যে মুভ টু কপি শীটে যে আমি যদি এটা না দিয়ে আমি যদি ক্রিয়েট কপি আর আমরা মুভ টু ইন বা আমি যেটাই দিই আমি ক্রিয়েট কপি দিয়ে এখন আমি যদি ওকে দেই ক্রিয়েট কপি দিয়ে ওকে দিয়ে এখন আমরা এভাবে করে না, আমরা আমাদের এখান থেকে ওই ওয়ার্কবুকটা দেখাই নিতে হবে। যেটা আমি ইউজ করে এই যে বাংলাদেশ এখানে ক্লিক করে আমি ফরম্যাটে যে মুভ টু এখানে যে এখন আমি আমাদের বাংলাদেশ এই যে আমরা এখান থেকে বাংলাদেশ এই শীটটা আমাদের বুক 15 দেখাই নিতে হবে, নয়তো আমার বুক 15 না দেখালে এটার মধ্যে তো কাজটা করবে। তো আমাদের বুক 15 দেখিয়ে পরে আমি ক্রিয়েটে কপি এখন ক্রিয়েটে কপিতে ক্লিক করে এখন ওকে দিলে কিন্তু এখানে কিন্তু একটা কপি তৈরি হয়েছে। তার মানে আমাদের এই যে এখানে কিন্তু এই যে বাংলাদেশ এটা কিন্তু এখানে এসে পড়লো, কিন্তু এই আমাদের ওই ওয়ার্কবুক থেকে বুক 1 থেকে এখানে আমরা যে বাংলাদেশ শীটটা আসছে কিনা যদি বুক 1-এ যাই, কিন্তু আমরা আগে যে কানাডা ওইটা যে আমি এখান থেকে মুভ করছিলাম মানে মুভ করলে হচ্ছে এখান থেকে মুভ হয়ে অন্য জায়গায় চলে যাবে, আর কপি হচ্ছে যে এখানেও থাকবে অন্য জায়গাও থাকবে। তো এটা হচ্ছে আমাদের কপি টু। তো এখন আমরা এটা দেখার পরে বাংলাদেশ কিন্তু এখানেও আছে, আমি এই বিষয়টা এখানে দেখলাম। তো দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখার পরে তো বাইরে ক্লিক করি। তা আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমি আবার আমার ধরো ইচ্ছে বিডি বা আমি নুসরাত জাহান ইচ্ছে আমি ধরো এখানে ক্লিক করলাম। তো এই শীটটায় ক্লিক করার পরে বা আমি ধরো ইচ্ছে বিডিতে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখন আমি এই যে আমরা চাইলে এভাবেও কাজটা করতে পারি। আমি যদি অল্টার এস চাপ দিই, কিবোর্ড থেকে অল্টার এস চাপ দিই, আমরা ও চাপ দেওয়ার পর আমি কিবোর্ড থেকে এন চাপ দিই, তাও কিন্তু এখানে আসছে। আসার পরে এখন আমি যদি এই যে বুক ভবনেরও এটা দেখিয়ে ক্রিয়েট কপিতে ক্লিক করে আমি যদি মুভ টু ইন দিয়ে দেওয়ার পর এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে বুক 15-এর মধ্যে কিন্তু ইচ্ছে ভিডিওটা চলে আসছে এবং আগে কিন্তু আমরা সবার আগে আসতো, কিন্তু এখন কিন্তু সবার লাস্টে আসছে মুভ টু ইন দেখানোর কারণে। কিন্তু মুভ টু ইন দেখাচ্ছি তার কারণে কিন্তু আমরা আমাদের এখান থেকে ওইটা এখান থেকে মুভ হয়ে চলে আসে না, এটা কিন্তু এখানে আসে মানে আমরা মুভ টু ইন দিয়ে সবার লাস্টে আসবে এবং আমরা আমাদের এখানে আমাদের ক্রিয়েট কপি দিলে একটা কপি তৈরি হবে। তো এটা দিলে এই বিষয়টা কাজ করবে। তার মানে আমাদের এই যে এই বিষয়টা এখান থেকে আমি দেখলাম, দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই মুভ অথবা কপি টু আমাদের কপি শিট টু ইউজ করতে পারি একটা সেম এবং ডিফারেন্ট ওয়ার্কবুক দ্বারা আমি শিখছিলাম মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।